ওই একটা পুরুষ কেবেলে খাইটে খুঁটে আসছে আর খুব মানে খাস্তানা হয়ে গেছে, তখন কয়েছে যে হারে একটু তেল গেলা মাখিয়ে যেত। ও হুদমি বেটি ছেলে কোনোদিন তেল মাখায়নি নিজের স্বামীকে, এমন গড় গড়ে করে তেল গরম করে ওর মাথাতে ঢেলেছে, ভাই চান্দি পুড়ে সাফ হয়ে গেছে একবারে। এরকম যদি স্বামীর খেদমত করলে কি হবে? আল্লাহ রসুল বলেছেন, মহিলা রে তোমার উপরে তোমার অতখানি হক আছে, তোমার স্বামীর হক আছে রে মহিলা। আল্লাহর নবী বলেছেন, মহিলা তোমার স্বামী মাঠে কাম কাজ করতে চলে গেছে, ধান কাটতে চলে গেছে, তোমার স্বামী মা করে ভুঁইয়া চাষ করতে গেছে, দোকান গেছে, স্কুল গেছে। তোমার স্বামী যখন দুপুরের টাইমে 10টার টাইমে সন্ধ্যাবেলাতে বাড়িতে যখন ঢুকবে, আর ওই টাইমে তুমি বাড়ির রান্না বান্না কাজে ব্যস্ত থাকো, তরকারি রান্না করো, ভাত রুটি তুমি বানাও। নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, বিবি রে এক বদনা তুমি আমাকে পানি দাও, আমাকে ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে খেতে দাও। ও আব্দুল্লাহর মা, হালেমার মা, জায়েদার মা, বিবি রে তুমি একটু আমার ঘরের দিকে এসো, দরকার আছে। নবী বলেছেন, মহিলা রে তুমি যদি রুটি পাকাও, তুমি রুটি বানাবাদ দিয়ে দাও, তুমি যদি সবজি রান্না করো, তরকারি রান্না করো, তরকারি তুমি ছেড়ে দাও, ভাত রান্না করছো, ভাত তোমার ডগমগ করে ফুটতে লেগেছে, এখন তুমি ভাত পাসাবি। আল্লাহ রসুল বলেছেন, তুমি ভাত রান্না ছেড়ে দাও, তুমি সমস্ত জিনিসকে ছেড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো, কারণ ভাত পড়ে যাক, পড়ে যাক, তরকারি লেগে গেছে হাঁড়িতে লেগে যাক, রুটি পুড়ে গেছে পুড়ে যাক, তুমি এই কথা স্বামীকে বলতে পাবে না, স্বামী গো এই 10 মিনিট দাঁড়ান, 15 মিনিট দাঁড়ান, একটু রান্না বান্নার কাজ সেরে আমি আসছি। বলছে না, চলবে না তোমার, তুমি ছেড়ে চলে যাও। আর এখনকার অবস্থা কি? যদি কোনো ভাই খালি কহে যে একটু আইনে দিকে রে পানি টানি লিয়ে আয়, আর যদি কোনো কাজ করে, তোমার কপালে কি চোখ নাই? তুমি শুনতে পাও না, দেখতে পাও না? একটা কাজ করে এসে তো কত বড় লাটের বেটা লাঠে গেছে তুমি, মিনসা কাহেকার মুখ পোড়া, একটা কাজ করেছে তো মানে বারাতের ওড়ো নাই। আর আমি যে হাইমে ঝাইমে করে সারাদিন বাড়িতে কাজ কাম করছি, তা দেখতে পেস না তুই আমাকে? এই দেখেন, আহা হা হা, কত ভাই এমন আছে যে বেটির যদি খালি ফোন করে দেয়, মা ফোন করে দেয় মাকে, বাপকে, বাপু হ্যাঁ কি আছে তোর জমের, আমি ভাত খাবো না। কেন খাবি না? আমাকে এরকম ওরকম করছে। এই দেখেন, ওই বাপ বেটিকে সান্ত্বনা না দিয়ে, মা বেটিকে সান্ত্বনা না দিয়ে 5টা কুটুম নিয়ে যাবি, আইস সালার বেটা সালা বাড়ি আসো ধরে বান বাইন্দের করে 5টা মানুষকে জমা করে 5 লাখ টাকা ওর কাছে ওসুল করে ওকে পেঠা। বেশিরভাগ এগুলোই হয়েছে এখন। আহা হা, আল্লাহর নবীর বেটির কথা শোনেন। নবীর 4 জন বেটি ছিলেন। কয়জন বেটি? কথা বলেন, কয়জন বেটি? 4 জন বেটি। নবীর ছোট বেটির নাম হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, ফাতেমা নবীর বেটির নাম। আল্লাহর নবী বলেছেন, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত মহিলাদের, সমস্ত নারীদের জান্নাতের ভিতরে সরদারনি হবেন আমার বেটি ফাতেমা। আহা, এক তো নবীর বেটি হলেন ফাতেমা, কত বড় কথা। আজ যদি কোনো এমপির বেটা বেটি হয়ে যায়, তার মান শানে থাকা যায় না নাকি? মুখিয়ার বেটা বেটি হয়ে যায়, আমি মুখিয়ার বেটা, মুখিয়ার স্ত্রী, মুখিয়ার বেটি, মান সমেত থাকা যায় না। ওরে আল্লাহ, গোটা পৃথিবীর নবীর বেটি ফাতেমা, নবীর বেটি হলেন ফাতেমা। শুধু তা নয়, ওরে সুবহানাল্লাহ, 10 জন সাহাবী নাম লিয়েছেন জান্নাতের ভিতরে যাবে রে, জান্নাতের ভিতরে যাবে, জান্নাতের ভিতরে যাবে। ওই 10 জনের নাম মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত আবু তালিব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হলেন বিবি। শুধু তা নয়, ওরে আল্লাহ, আমার নবী বলেছেন, যত যুবকেরা জান্নাতের ভিতরে যাবে রে, যত যুবক নওজওয়ান জান্নাতে যাবে, সমস্ত নওজওয়ানের জান্নাতের ভিতরে সরদার হবে আমার নাতি হাসান হোসেন। তাইলে নবীর বেটি শেরে খোদা আলী, তার স্ত্রী হাসান হোসেনের মা, আর ফাতেমাটাকে যত মহিলারা জান্নাতে যাবে, সমস্ত মহিলাদের কি হবে? সরদারনি হবে। এই ফাতেমার যখন বিয়ে হইল কার সাথে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে।
বাড়িতে আছেন, আহা হা, এ ভাই খুব দামি কথা দিয়েছি ভাই, বুখারী শরীফের হাদিস। বেটি কাজ কাম করছে, মুখ ফোলাইতে হবে না। নবীর থেকে কি আমরা বড় হইতে পারবো? জোরে বলেন, হইতে পারবো? পারবো না। নবীর বেটির থেকে কি আমাদের বেটি বড় হবে? আমাদের বেটি জান্নাতে যাবে কি যাবে না আল্লাহ জানে। আর নবী বলেছেন জান্নাতের যত মহিলা হবে সব থেকে সর্দার নিয়ে আমার বেটি ফাতেমা হবে। ওরে সময় জান্নাতে যাবি, কিন্তু সমস্ত জান্নাতি বেটি ছেলের সর্দার নিয়ে হবে। কত বড় খুশির কথা। বিয়া হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইবারে আব্বার বাড়ি এসেছেন একটা গোলাম চাইতে, একটা চাকর চাইতে। কি চাইতে? আমাদের বাড়িতে আমাদের বেটিরা, আব্বাজি হাঁড়ি দাও, আব্বাজি এই দাও, আব্বাজি ছাগল দাও, আব্বাজি মুরগি দাও, চাহে না ভাই? নবীর বাড়িতে নবীর বেটি চাইতে এসেছে গোলাম। দেখছেন বাড়িতে যে নবীজি নাই, মানে আব্বা বাড়িতে নেই, নবীজি নেই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা হলেন সতার মা হযরত ফাতেমার বাড়িতে। বলছে যে আব্বা কই বাড়িতে? মা আব্বা নেই। বলছে বেটি তোমার আব্বা হয়তো দাওয়াত তাবলীগের কামে বা কোনো কাজে গেছেন। কি কাজ বলো? বলছে না আব্বা আসলে ভালো হইতো, বলবো না। বাড়িতে থাকলেন না। আর দেখেন স্বামীর বাড়ি কতটুকু পিয়ারা আদরের বাড়ি, যে বাপ নাই বাড়িতে আব্বা নাই, তো থামো 1-2 ঘন্টা থেকে যায় না, তাড়াতাড়ি করে আবার স্বামীর বাড়ি চলে গেলেন। কে জানি আমার স্বামী হয়তো আমার সাথে কোনো দরকার আছে, কিংবা আমার স্বামীর আমার প্রয়োজন হবে, কিংবা আমার স্বামীর কোনো কাজ কাম বাড়িতে লাগলে আমি থাকবো না বাপের বাড়িতে। তখনই চলে গেলেন, নবীর সাথে দেখা হলো না, চলে গেলেন বাড়িতে। সন্ধ্যাবেলাতে নবীজি এলেন। আসা পর বন্দরে এইবারে আয়েশা বলেন আল্লাহর নবী গো, আপনার আদরের মেয়ে কলিজার টুকরা ফাতেমা কি কামে আপনার সাথে দেখা করতে চেয়েছিল? আমি জিজ্ঞাসা করলাম বেটিরে কি কাম আছে বলো, তোমার আব্বাকে আমি বলে দিব, কিন্তু আমাকে জানায়নি নবী গো, আমাকে জানায়নি আপনার ফাতেমা আপনার সাথে দেখা করতে এসেছিল। ওরে আল্লাহ নবী বেটিকে কত ভালোবাসতেন, সুবহানাল্লাহ। আমার ফাতেমা আমার সাথে দেখা করতে এসেছিল। নবীজি বাড়িতে না রোকে তাড়াতাড়ি করে নবীজি চলে গেলেন বেটির বাড়ি। আমার বেটি আমার সাথে দেখা করতে এসেছিল। আহারে আমার বেটির কি দরকার রয়েছে, আমার বেটির কি প্রয়োজন রয়েছে? ওরে আল্লাহ, নবীজি 1 সেকেন্ড বাড়িতে না দাঁড়িয়ে এবারে কিন্তু আমার বেটির বাড়িতে চলে গেলেন। এমন টাইমে বাড়িতে ঢুকলেন মা ফাতেমা বলেন আমি আমার স্বামী আমরা বিছানে কিন্তু আমরা শুয়ে গেছি, ঘুমাইনি কিন্তু বিছানে শুয়ে গেছি। আমার আব্বাজান মানে নবীজি এলেন, ফাতেমা বাড়িতে আছো বেটি? জি আছে। জামাই বাবু কই? না তো শুইতে গেছে। আল্লাহ রাসূল বললেন বেটি রে, তোমরা যেমন ভাবে শুয়ে আছো রে মা, তোমরা অমনি ভাবে তোমরা বিছানায় শুতে থাকো। ও ফাতেমা আলী, তোমরা বিছানায় শুয়ে থাকো, তোমরা উঠে যেও না। নবীজি ঘরের ভিতরে চলে গেলেন। মা ফাতেমা বলেন ওরে সুবহানাল্লাহ, আমি বিছানার এক সাইডে, আমার স্বামী আলী বিছানার এক সাইডে, আমরা দুইজন শুয়ে আছি। আর আমার দয়ার নবী আব্বাজান আমাদের দুইজনের মধ্যখানে বসে গেলেন। এই জামানাতে যদি খালি শ্বশুরের সাথে জামাই বসে খায়, শ্বশুর করে গাইবে আর জামাই করে গাইবে, এই শালারকে হুঁশ নাইবে, বুদ্ধি কখন হইবে শ্বশুরের সাথে বসে বসে খাইছে। এখনকার তো আল্লাহর রহমতে সব হায়া শরম হইতে গেছে, কারণ জামাই শ্বশুরের কাছ থেকে বিড়ি চেয়ে খাইছে আর শ্বশুর জামাইয়ের কাছ থেকে বিড়ি চেয়ে খাইছে। হ্যাঁ খাই না ভাই, দেখবেন খাইনি খাওয়ার মনে হবে তখন কবে বাবজি ব্রেন টনিক নাই, মানে খাইনি ব্রেন টনিক, ওইটা হলো দিয়ে দিলে ওকে। জামাইয়ের খাওয়া হবে, আব্বাজি কি হয়েছে রে বাবজি, একটা বিড়ি টিড়ি গেলা দেওয়া না থাকে তো শুরু করে দিলে। এখন হায়া শরম শেষ হয়ে গেছে সব। এক জামানা ছিল যে মানে খাওয়া দূরের কথা, খাওয়া দূরের কথা, এই যে বসে আছেন যারা বুড়া পুরানা মানুষ জিজ্ঞাসা করেন শ্বশুরের সাথে ভালো করে গল্প ঘন্টা পর্যন্ত করছিল না, এরকম জামানা গেছে। খায়ের যা হোক, এবার নবীজি বলছেন ফাতেমা আমার সাথে তুমি দেখা করতে গেছিলে রে? মা বলছে জি আব্বা গেছিলাম। আল্লাহর নবী বললেন বেটি রে কি তোমার দরকার রয়েছে রে মা?
তুমি কেন আমার সাথে দেখা করতে গেছিলে? তোমার মাকে কেন তুমি বলনি? বলছে আব্বাজি আমার একটা কাজ ছিল, এই জন্য আমি গেছিলাম। বলছে কি কাজ? বলছে আব্বা গো আমি শুনেছি আপনার কাছে নাকি গোলাম এসেছি, নৌকার চাকর আছি, লড়াই করে যুদ্ধ করে গোলাম পেয়েছেন, ওই গোলাম যদি আপনি আমাকে দিয়ে দেন আমার বাড়িতে গোলামটা কাজ করবে, আমি আরাম পাবো, এই জন্য আমি আপনার কাছে গেছিলাম। এবার ফাতেমা বলছেন আব্বা গোলামের জন্য গেছিলাম। নবী বললেন বেটি রে তুমি গোলাম কি করবে? এবারে ফাতেমা নিজের হাতখানা এরকম ভাবে দেখায়, আব্বা গো আপনার নয়নের তারা কলেজার টুকরা যাকে আপনি মা 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 বলে ডাকেন, এই দেখেন আপনার কলেজার টুকরা ফাতেমার হাত দোকান আপনি দেখলেন। ওরে আল্লাহ দয়ার নবী দেখছেন আমার বেটি ফাতেমার হাতে ফোঁচা পড়ে গেছে। ওরে আল্লাহ হাতটা লোহলাহান হয়ে আছে, এই যে হাতের ফোঁচা পড়ে গেছে, ফোঁচা গলে গেছে। আল্লাহ রসুল বললেন বেটি রে তোমার হাতে কিসের ফোঁচা রে মা? তোমার চামড়া গলা জড়ো জড়ো হয়েছে, হাতে ফোঁচা এসে গেছে, কারণটা কি? বলছেন আব্বা গো আপনার জামাইয়ের বাড়িতে কাম করে করে ইন্দারা থেকে পানি তুলে তুলে জাঁতা চালিয়ে চালিয়ে চাক্কি চালিয়ে চালিয়ে এই আমার হাতে ফোঁচা পড়ে গেছে। আহা নবীর বেটি ফাতেমা দেখেন স্বামীর বাড়িতে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে ইন্দারা থেকে পানি তুলে তুলে হাতে ফোঁচা পড়ে গেছে। এই জামানার মানুষ যদি আমরা হইতাম তো কি হইতাম? কি বলতাম? যে বেটি রে সবর না দিয়ে তাকে ধৈর্যর কথা না বলে যে কোনো রকম থাক স্বামীর বাড়িতে আছে কষ্ট হবে আল্লাহ একদিন সুখ দেবে, এরকম না বলে উল্টা পাল্টা করে আমরা কত রকম নিজের জামাইকে গালি দেব। নবীজি জামাইকে আর গালি দিলেন না। কেন তুমি আমার বেটিকে কাম করাও? কেন তুমি আমার বেটিকে কাজ করাও? আল্লাহর নবী জামাইকে বললেন না, বেটিকে বলছেন বেটি রে তুমি আমার কাছে একটা গোলাম চেয়েছ রে মা, তোমার বাড়িতে কাম কাজ করার জন্য, তোমার বাড়িতে কাজ করার জন্য তুমি একটা দাসী চেয়েছো। মারে এই গোলাম থেকে তোমাকে যদি আমি একটা ভালো জিনিস দিই রে মা, তবে বলো এই গোলাম নেবে কি ভালো জিনিসটা নেবে? ফাতেমা গোলাম চেয়েছো, ওর থেকে তোমাকে দামি জিনিস দেবো, লিবে কি? কোন বেটি চাইবে না? আপনার বেটি যদি আপনাকে বলে আব্বা একটা ছাগল দাও, আর আপনি বলেন বেটি তোকে একটা গরু দিব, তো বেটি কোনটা লিবে? জি কোনটা লিবে ভাই? ছাগল লিবে না গরু লিবে? গরু লিবে। তো নবীজি বলছেন যে বেটি তুই গোলাম চেয়েছিস আর তোকে এর থেকে ভালো জিনিস দেবো, কোনটা লিবি? বলছে আব্বা যেটা ভালো সেটা নেবো। এইবারে নবী বললেন বেটি রে যখন তুমি এশারের নামাজের পর সারাদিন কাম কাজ করার পর এশারের নামাজ পড়ে যখন তুই বিছানে ঘুমাইতে যাবি রে মা, বালিশে মাথা রাখার আগে, বালিশে মাথা রাখার আগে এই তোমার চোখ দুটা বন্ধ হওয়ার আগে আগে তোমাকে একটা আমি মন্ত্র দিয়ে দিয়েছি, দামি দোয়া। কি দোয়া? 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। এই তিনটা তোমাকে আমি দোয়া দিয়ে গেলাম রে মা, তিনটা মিলিয়ে 100 বার তোমাকে পড়িতে হবে। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়িতে হবে। এই তিনটা যদি কাজ করো রে মা, আর তুমি যদি এই পড়ে শুতে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একটা গোলাম থেকে বেশি ভালো। নারে তাকবীর! একটা গোলাম থেকে বেশি ভালো। দেখবেন আজ থেকে বাড়িতে যাবেন, খুব খাস্তানা হয়েছে কোদল চালিয়ে, মায়েরা খালারা বাড়িতে স্বামীর কাজ কাম করে খুব খাস্তানা হয়েছে, বাড়িতে যখন দেখবেন পড়িতে 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 পড়ে দেখবেন আপনার একবারে চোখ লটকে ঘুম চলে আসবে, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হবে আপনার পরে। দেখেন নবীর বেটি ফাতেমাও বাড়িতে কাজ কাম করেছে, তা আমার আপনার বেটি কি কাজ করবে না? যারা বলেন কাজ করতে হবে না? হবে না? সংসারে কাজ করতে হবে, স্বামীর বাড়িতে কাজ করতে হবে। আর একটু আগে চলেন, হাজি মাওলানা বিয়ে কে করবে? কোন ধরনের বেটি ছেলেকে বিয়ে করতে হবে? মেলায় কথা আছে, কয়টা পর্যন্ত বিয়ে করতে হবে? এই যে আমাদের সমাজে বলছে, যারা জানে না মেলায় লোক, আবে 7টা বিয়ে করনাবে, মৌলবীরকে মুখে শুনেছি 7টা তুই বিয়ে করতে পারিস, এটা ভুল কথা। কোন মৌলবী বলেছে 7টা বিয়ে করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন
তুমি একটা বিয়ে করো, যাকে পছন্দ হয়েছে একটা, দুটা, তিনটা, চারটা পর্যন্ত বিয়ে করতে পাবে। এবারে যদি চারটা থেকে বেশি করতে পাবে না, মানে বেশি যদি করো তাহলে একটাকে তোমাকে তালাক করতে হবে। 100টা বিয়ে করেন মানা নাই, কিন্তু একসাথে স্ত্রী করে চারটে রাখতে পারবেন আপনি, চারটার বেশি নেই। 5টা হইতে গেলে একটাকে তালাক করতে হবে আপনাকে, চারটা। কিন্তু আল্লাহ বলছেন যদি চারটা তুমি বিয়ে করেছো, দুটা করেছো, আর বিয়ে করার পর তুমি ইনসাফ বরাবর করে করতে পারো না, বেশিরভাগই মানুষ দেখবেন বিয়ে করে ওই ছোটটার দিকে দৌড়াইবে, বড়টাকে আর দেখবে না কো, মানে ও হয়ে গেল রিটার মাল, এই ভাঙড়ি মাল, আর দরকার নাই, এগুলা আর চাই না, ওকে বাদ দিয়ে দিবে। যে ওর সংসারে সুখ দিলে, যে ওর বাড়িকে আবাদ করলে, সারা জীবন ওকে সুখ দিলে, এখন আর লয়, ও রিটায়ার হয়ে গেল, এখন যে ছোটকিকে নিয়ে ই আয়েশ মজা করবে। আল্লাহ রসুল বলেছেন উম্মত রে, তুমি যদি পারো 2টা বিয়ে করো, 3টা বিয়ে করো, 4টা করো, মানা নাই। কিন্তু উম্মত শুনে নাও, যদি তুমি 2টা 3টা স্ত্রী করেছো, আর একটা স্ত্রীকে বেশি ভালোবাসো, আর অন্য স্ত্রীটাকে তুমি কম ভালোবাসো, একটাকে ভালো ভালো কাপড় দাও, আর একটাকে তুমি ভালো মতন কাপড় দাও না, একটার কাছে তুমি রাতটা কাটাও, একটার কাছে তুমি রাত কাটাও না, একটার সাথে হাসির কথা কম, অন্যটাকে তুমি টাইম দাও না। আল্লাহ রসুল বলেছেন এক চোখে তুমি সুরমা দাও, এক চোখে তুমি কাজল দাও। দয়ার রসুল বলেছেন উম্মত, কিয়ামতের দিন ওই পুরুষটা আল্লাহর সামনে একদিকে ঘাড়খানা কাত করে যাবে, এরকম ভাবে ঘাড় কাত হয়ে যাবে। দুনিয়ার মানুষ তাকে দেখবে আর বলবে দেখো রে, এই লোকটার দুনিয়াতে 2টা 3টা স্ত্রী ছিল, একটা স্ত্রীকে ভালোবেসেছে আর অন্য স্ত্রীকে ভালোবাসেনি, যার কারণে আর ঘাড়খানা টেढ़ा হয়ে गए। रास्ते के देखभाल के लिए जिन हजरात जिम्मेदारी लिए हैं वो रास्ते की सही से देखभाल करें। आप लड़कियां इधर उधर घूम रही हैं, आप उनको बाहर घूमने का मौका ना दें। आप जरा सा चारों तरफ चौकन्ना रहे ताकि लड़कियां इधर उधर ना घूमने मौका मिले उनको। এবারে আপনাদের সামনে কথা রাখবো আমি, যে বিয়ে করে কি লাভ আছে, বিয়ে করে কি পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মত, মানুষেরা যখন বিয়ে করে, আল্লাহ নবী বলেছেন 2টা তার লাভ আছে। ফাইন্নাহু আকাজ্জু লিল বাসরে ওয়া আহসানু লিল ফারজে। মানুষ যখন বিয়ে করে তার 2খানটা লাভ হয়। একটা লাভ হলো তার চোখ 2টা নামতে হয়ে যায়, আর 2 নম্বর লাভ নিজের সারামগার হেফাজত হয়। কই যে হাজি মৌলানা চায়ের দোকানে বসে আছি আর সবটা 3টে 4টে ছেলের বাপ, আর একবারে খুব সুন্দর একটা মাল রাস্তাতে হেঁটে চলেছে, সবাই যাওয়ার দিকে দেখছে যে মৌলানা তো চোখটা কেন করে নামতে হইলো, এটা গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। আল্লাহর নবী বলেছেন হযরত আলীকে, আলী রে, তোমার যদি একটা বেটি ছেলের দিকে ওয়াপার বেটি ছেলের দিকে নজর পড়ে গেল, তুমি চট করে নজরটাকে তুমি হটিয়ে নাও, কারণ একবার দেখা আল্লাহ মাফ করবেন, বারবার দেখাকে মাফ করবেন না। একবার এই যুবক মোবাইল খুলছেন, দিনে 100 বার করে ফেসবুক হোয়াটসঅ্যাপ খুলছেন, এই দেখেন ইউটিউব খুলছেন, কত বেটি ছেলের দিকে নজর, আহা হা হা, 5 বার 7 বার করে দেখছেন। এই হিসাবটা কিয়ামতের দিন লাগবে, আল্লাহ তাআলা ছাড়বে না কিন্তু যুবকরে। তাহলে 1 নম্বর লাভ যে চোখ নিচে হবে, 2 নম্বর লাভ সুবহানাল্লাহ সারামগার হেফাজত হবে। আল্লাহ রাসূল বলেছেন একটা পুরুষ চক চলে গেল, একটা পুরুষ বাজারে চলে গেল, কামে কাজে মাঠে ময়দানে চলে গেল, রাস্তায় হাঁটছে হাঁটতে হাঁটতে একটা সুন্দর মেয়ে ছেলের দিকে তার নজর পড়ে গেল। ওরে আল্লাহ, হাদিসের কথা বলি, ওই লোকটা পুরুষটা যুবকটা রাস্তাতে হাঁটে, একটা সুন্দর মেয়ে ছেলের দিকে তার নজর পড়ে গেল। এবার মেয়ে ছেলের দিকে তার মনটা টানছে, আহারে ওই এটা মনে হয় আমার স্ত্রী হইতো তো কত ভালো হইতো, এটা যদি আমার বিবি হইতো তো কত ভালো হইতো। এই মন খান টেনে গেল। নবী বলেছেন যুবক রে, তুমি আর ওখানে থাকিও না, তুমি আর ওই বাজারে তুমি আর যেও না, ওই তুমি কামে আর যেও না, তুমি ওইখান থেকে তাড়াতাড়ি করে ঘুরে বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে তুমি চলে যাও, তাড়াতাড়ি করে বাড়ির দিকে চলে যাও। আর তোমার স্ত্রী যে বাড়িতে আছে, তোমার স্ত্রীকে তুমি ঘরের দিকে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাও। একটা বেটি ছেলেকে দেখে, একটা অপার বেটি ছেলেকে দেখে তোমার মনে যেটা আগুন লেগেছে, তোমার বুকের ভিতরে
ভিতরে যেটা আগুন লেগেছে, তোমার জৈনব খোদা যে জেগে গেছে, ওই খোদা ওই জৈনব আশাটা তুমি তোমার স্ত্রীর কাছে পূর্ণ করে নাও। কারণ নবী বলেছেন উম্মত, একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার মনে যেটা জ্বালা লেগেছে, ওই জ্বালাটা তোমার স্ত্রী ঠান্ডা করতে পারবে, ওই জ্বালাটা তোমার স্ত্রী দূর করতে পারবে, তাছাড়া দুনিয়ার কোনো মানুষ দূর করতে পারবে না। আর যদি তোমার বিবি ছাড়া অন্যর কাছে দূর করতে যাও, তাহলে এটা তোমার জন্য জেনা হয়ে যাবে, তোমার জন্য পাপ হয়ে যাবে। আর একটা বিহাদারি ছেলে যখন জেনা করবে, একটা বিহাদারি বেটি ছেলে যখন জেনা করবে, আল্লাহর কোরআন বলে, নবী বলেছেন তাকে পাথর দিয়ে মেরে 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 দুনিয়া থেকে শেষ করতে হবে, পাথর দিয়ে মেরে মেরে শেষ করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আমিন তার গুনাহটাকে মাফ করবেন। আর একটা বেটা ছেলে জেনা করেছে কিন্তু বিয়ে হয়নি, স্ত্রীর মুখ এখনো দেখতে পাইনি, একটা বেটি ছেলের মুখ এখনো দেখতে পাইনি, কিন্তু জেনা ব্যভিচার হয়ে গেছে। একটা বেটি ছেলে জেনা করেছে, নিজের স্বামীর সৎ কিন্তু চাকতে পাইনি, বিয়ে হয়নি। ও বিবাহিত বেটা ছেলে, ও বিবাহিত বেটি ছেলে জেনা ব্যভিচার করেছে। এবার জেনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন করেন বলেন, বান্দারে ইয়ারকে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, এই পাপটা অতক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত 100 করে তারাকে কোড়া না মারা হবে। আজকে আমাদের সমাজে কোড়া মারা হয়, ওরে আল্লাহ 5 খান 10 খান করে কমচে নিয়ে নিয়েছি, এই যে ধুলা ঝাড়া কেরা মারি না, মারি 5 বার কমচি ধরে মারে দিলে 5 খান হয়ে গেল, 100 কোড়া মারতে হবে, 10 খান কমচি কেটেছি, ওরে আল্লাহ রে 10 খান কমচিতে একবার মেরে দিলে 10 খান কিনতে হয়ে গেল। এরকম হয়েছে না, হয় না? জেনা ব্যভিচার হয়েছে রে বন্ধু। আমি একটা টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ একটা গরিবের সাথে জেনা করেছি, ওরে আল্লাহ আমি তাকে বিয়ে করব না, আমি গুন্ডারাকে কিনে নিলাম, অন্য অন্য মানুষরাকে কিনে নিলাম, আর কিনে দলটাকে ভারী করে 2, 4, 5 লাখ টাকা দিয়ে আমি মামলাটাকে হল করে দিলাম। ওরে আল্লাহ, আরে বন্ধু শুনে নেন, আল্লাহর কোরআন বলছেন দুনিয়ার মানুষে বিবাহিত নর নারী যদি জেনা ব্যভিচার করে, ওর গুনাহ অতক্ষণ মাফ হবে না, মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওকে পাথর দিয়ে মেরে 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 শেষ না করা হবে। আর একটা অবিবাহিত ছেলে এবং মেয়ে যদি বিয়ে করে, তাইলে লোকজন যতটি জালসা শুনতে এসেছে, এই মতো চকের ভিতরে তাকে নিয়ে যেতে হবে, গলিতে নিয়ে যেতে হবে, গ্রামে গ্রামে এলান করতে হবে, অমুক ছেলে অমুক মেয়ে জেনা করেছে, তাকে দর্রা মারা হবে রে, তাকে কোড়া মারা হবে, তোমরা এক জায়গাতে হয়ে যাও সমস্ত লোকের সামনে। আল্লাহর কোরআন বলছেন তারাকে লাঠি কোড়া মারতে হবে, আর এখান করে মারতে হবে। 100 কোড়া মারতে মারতে মরে যায় কিংবা বেঁচে যায়, আপনাকে আমাকে কিন্তু দেখতে হবে না। কিন্তু হ্যাঁ, আমরা হিন্দুস্তানের মাটিতে বাস করছি, তো মেলা জায়গাতে দেখেছি একটু যদি জোর করে কোড়া মেরে দেন, তাই পরের দিন আপনার পরে কেস করে দিবে, মারনেওয়ালার পরে কেস করে দিবে, এরকমও ঘটেছে ভাই আমার। তাহলে এটা হলো শরীয়ত, এটা হলো শরীয়ত। আল্লাহ রাসূল বলেছেন, যুবক তুন কাহুল মারা তোলে আর বাইন, মানুষেরা 4 খানাতে জিনিস দেখে বিয়ে করে। আমরা যখন বিয়ে করতে যাই 4 খান জিনিস দেখি, আপনি যখন বিয়ে করেছেন 4 খান জিনিস দেখেছেন, ছেলে আপনার পোতা নাতির বিয়ে দেবেন 4 খান জিনিস দেখে বিয়ে দিবেন। নবী বলেছেন মানুষেরা 4টা জিনিস দেখে বিয়ে করে। 1 নম্বর হলো লে মালিহা, যাকে আপনি বিয়ে করবেন তার মাল দেখেন, ইয়ার বাপের কাছে মাল আছে কিনা, ইয়ার বাপের কাছে জমিন আছে কিনা, ইয়ার বাপের কাছে টাকা আছে কিনা, ইয়ার বাপের বাড়ি ঘর আছে কিনা। 2 নম্বর নবী বলেছেন ওয়ালে হাসাবেহা, মানুষেরা বংশ দেখে, খানদান দেখে, ঝাড় দেখে, এর খানদানটা কেমন রে, এই খানদানটা দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে সমাতে 5 খান লাঠি তোর দিয়ে বাড়িয়ে যাবে। এই মাল আছে তার বাপের কাছে, মাল আছে, জমি জায়গা আছে, এই মালদার দেখে বিয়ে কর। দরকার হইতে গেলে 5 লাখ 10 লাখ সাহায্য করতে পারবে, এই দেখে আমরা বিয়ে করি। 3 নম্বরে নবী বলেছেন মানুষরা বিয়ে করে বলে জামালি হা, সৌন্দর্য দেখে, দেখতে ভালো আছে কিনা, সৌন্দর্য আছে কিনা, দেখতে চেহারাটা কেমন আছে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4 নম্বরে মানুষরা দেখে বলে দিন হা, যাকে তুমি বিয়ে করবে দেখো তার মধ্যে দিনদারি আছে কিনা, নামাজ পড়ে কে পড়ে না, রোজার মাসে রোজা রাখে কে রাখে না, কোরআন তেলাওয়াত করতে জানে কে জানে না। ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন উম্মত
উম্মত 4 নম্বরে দিনদারি দেখো, কিন্তু নবী বলেছেন উম্মত রে ফাজফার বিজাতিদ্দিন, চারখানার মধ্যে যদি মেয়েটা গরিব হয় তাও চলবে, খানদান যদি বড় না হয় তাও চলবে, দেখতে যদি ভালো না হয় তাও চলবে, লাকটা বড় মোটা হয়ে আছে চলবে রে, দাঁত গালা সামনেকার বড় হয়ে আছে চলবে, দেখতে কালো আছে চলবে, কিন্তু 4 নম্বর গুণ যেটা আছে দিনদারি, নামাজ পড়তে জানে, রোজার মাসে রোজা করে, তেলাওয়াত করতে জানে। আল্লাহ নবী বলেছেন উম্মত 4খানা গুণের মধ্যে তোমরা দিনদারি মেয়ে ছেলেকে তারজিয়ে দাও, দিনদারি মেয়ে ছেলেকে তারজিয়ে দাও, দিনদারি মেয়ে ছেলেকে বউ করে তুমি বাড়িতে নিয়ে আসো, তাহলে তোমার দুনিয়া এবং দিন দুটাই কিন্তু কামিয়াব হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ আমার একজন ভাই হাবিবুর রহমান সাহেব মা আব্বার জন্য, হায়রে আব্বা দুনিয়াতে নেই, কবরে চলে গেছেন, আব্বাকে কহে মনে পড়ে গেল 1000 টাকা আল্লাহ জমা করে দিয়েছি, আজ যদি আব্বা জান থাকতেন কত আদর করে আব্বা 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 কইলে আব্বা ডাকতেন। আল্লাহ আব্বাকে মনে পড়ে গেল, আব্বার কবরে আল্লাহ দান করে দিয়েছেন, আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আরো একজন নানা আমার হোসেন সাহেব 500 টাকা জমা করে গেল, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে না। আবুজার ভাই 500 টাকা দান করলেন, 200 নগদ 300 বাকি। ভাই যার পকেটে টাকা না আছে এখানে মোবাইলের ব্যবস্থা আছে জি, আর একটা নানা আমার 500 জোড়া লাগাবেন না নানা জি, এটা দেন নানা, আর 500 টাকা ভরে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি নামটা হলো আপনার? সাইদুর রহমান ভাই 500 দিলেন, ভরে 500 টাকা দিয়ে দিবেন, 1000 টাকা। মাশাআল্লাহ, তাহলে 19 কলম ভাই। এ আমার মায়েরা খালারা, আপনারও দিয়ে পাঠান দান গালা। সাইদুর রহমান আল্লাহ নানা আমার এক পারা কর্নের দামে 1000 টাকা দিয়ে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। এই দেখেন আনিসুর রহমান ভাই 1000 টাকা, মাত্র 18 কলম, 12 কলম হয়ে গেছে ভাই, আর মাত্র 18টা কলম এসেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আনিসুর ভাই আমার এখানেতে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। ওগো আল্লাহ দয়াময় দানির দান। মাশাআল্লাহ, মাসুম আনোয়ার 1000 টাকার 17 কলম, আল্লাহুস সামাদ। এই দেখো আল্লাহ তোমার বান্দারকে তামাশা। মাশাআল্লাহ, আল্লাহ 1000 টাকা জমা করে দিলাম আমার মাসুম ভাই। আকমাল মিম্বারের মা খালা আমার 500 টাকা জমা করে দিলেন। ওরে আল্লাহ, কত দানে ঘরের বেটি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ খালা আমার 500 টাকা জমা করে দিলেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। কি নাম ভাই? মোবারক হোসেন ভাই আমার 500 টাকা দান, আর 1000 টাকা পুরোতে 500 টাকা কম হবে না ভাই? আচ্ছা চলেন, ঠিক আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মেহমান মানুষ, আহারে মাদ্রাসার প্রতি কত মহব্বতময়, কোরআনের প্রতি কত মহব্বতময়, কোরআনের জন্য আমার ভাইরা দান করছেন মন খুইলা খুইলা। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। এই দেখেন বিনয় কুমার মন্ডল জি কত আছে ভাই? 5 6 7 8 9 10 5000 5000। জি জি, দিল খুব বড় আছে ইনশাআল্লাহ। জি জি জি, ওটা তো আছে। তো এক কাজ করেন, পান না দিয়ে পানের দান দিয়ে দিবেন, 1000 আর দিয়ে দেন, 1000 দিয়ে দেন। দেখি আমার এই বিনয় কুমার সাহেব 1500 रुपया दिए हैं इस मदरसा को। अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह ताला उनके दान को कबूल करे, हिदायत कामिल अता करे, खुशगवार जिंदगी से नवाजे। अल्लाहुम्मा आमीन। माशाअल्लाह, रोजी रोजगार में अल्लाह ताला बरकत दे, उमर को दराज करे। वालेकुम माशाअल्लाह, জাযাকাল্লাহ। আয়েশা ভাই আপনারা এই দেখেন, আপনারা একটু চটচট করে উঠে যান, সময়টাকে নষ্ট করিয়েন না, সময়টার দাম আছে। এটা হলো আল্লাহর দেয়া একটা খুব বড় নিয়ামত ভাই আমার, এটা খুব বড় আল্লাহ একটা নিয়ামত। একবারে 5-10 মিনিটের মধ্যে একটু মেহেরবানি করে চটচট চটচট করে আপনারা আসেন ভাই, লেট করিয়েন না। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না, এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মীদের মতো আমি এই জীবনকে রাখব না। এই দেখেন মুজিবউদ্দিন সাহেব 1000 টাকা আর 16টা কলম আছে ভাই বাকি। মাশাআল্লাহ। এই দেখেন একটা ছোট ছেলে, কি নাম?
এ মাদ্রাসারই মনে হয় ওস্তাজি আল্লাহ একটা কোরআন দান করেছে মাশাআল্লাহ। আর 16টা লোক ভাই, দেখি কোন আল্লাহর বান্দা আছেন ভাই 500 টাকার টাকা দেন তাহলে 32 জন লাগবে, আর যদি 1000 করে দেন তাহলে 16টা লোক লাগবে ভাই। একটু উঠেন দাদুরা নানারা, আজকে জালসা কত ভাইয়ের বাড়িতে কুটুম, কার শাশুড়ি, কার মা হয়, কার কা হয়, কার বিহাইন, কার কিছু সকালবেলাতে বিদায় করবে কাপড় দিয়ে দিয়ে করতে হবে, না থাকতে গেলে ধার করতে হবে। আল্লাহুস সামাদ, না দিলে কি কইবে রে এতদিন পর কেন আর এত কাঞ্জুস মনে হচ্ছে এখানটা কাপড় গালাও দিলে না। ভাই এটা হলো দুনিয়ার মান সম্মান বাঁচার লেগে করছেন, আর এটা হলো আখিরাতের মান সম্মান বাঁচার জন্য। এটা হলো আখিরাতের জারিয়া, আখিরাতের খেতি, আখিরাতে পাবেন, আখিরাতে জমা থাকবে। সুবহানাল্লাহ। এ ভাই এই মাদ্রাসা হলো আপনার জন্য সাদকায়ে জারিয়া। আল্লাহুস সামাদ, দুনিয়া থেকে আপনি চলে যাবেন, মাদ্রাসা কায়েম থাকবে, আপনার কবরে নেকি ঢুকতে থাকবে ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ একজন আমার ভাই 1010 টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো। জি ফরিদউদ্দিন ভাই 500 টাকা মাশাআল্লাহ, আর মাত্র 15.5টা কলম লাগবে ভাই। আল্লাহুস সামাদ। এই দেখেন 500 করে দেন তো 31 জন লাগবে। আল্লাহুস সামাদ। জালালউদ্দিন 100 টাকা আর 10 কিলো মাকই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দান তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন। আহা, এই দেখেন জুবাইরের মা বেমারি হালাতে অসুখ। এই রব্বুল আলামিন, দুনিয়ার ডাক্তার ফেল হয়ে যাবে, কিন্তু আজকে তোমার মেডিকেলে, তোমার হসপিটাল আল্লাহ 1000 টাকা জমা করে দিয়েছেন। এই আল্লাহ, তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন, আজিবিল ওয়াস, রব্বান নাস, ওয়াশফি আনতা শাফি, লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আল্লাহ যতদিন হায়াত দিয়েছো রব্বুল আলামিন তাকে সহি সালামত রাখো, আল্লাহ বিছানায় ফেলা রাখছো না। আল্লাহ যে কোনো বেমারি আছে তুমি জানো, আল্লাহ শিফায়ে কামিলা আজলাতা করো, আল্লাহুম্মা আমিন। আর 13.5টা কলম ভাইরে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন মাশাআল্লাহ। মুসলাম মাশাআল্লাহ 500, তাহলে আর 12টা কলম ভাই। আহা, 500 করে দেন তো 24টা লোক লাগবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ দেখো একজন তোমার বান্দা আমার ভাই 500 টাকা জমা করে দিয়েছেন, 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আহা, আব্দুর রহমান ভাই মা বাবার জন্য 1000 টাকা। নারে তাকবীর। 12 তে 1 মাইনাস হলো, বাঁচলো কত ভাই? 11। দেখি কার নসিবে যা আছে এটা। সুবহানাল্লাহ। ভাই এটা পুরিয়ে দেন, আমি ছেড়ে দেব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বাবা কবরে চলে গেছেন, আজকে কবর থেকে আল্লাহ মনে হয়ে গেল, আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায়, কবরের খবর পাওয়া যায় না। মা বাবার জন্য ভাই আমার 1000 টাকা জমা করে দিয়েছেন, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মা বাবার কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আমিন। আহা, মতিউর রহমান ভাই মিস্ত্রি, হেড মিস্ত্রি না রাজ মিস্ত্রি নাই নাকি এখানে? মতিউর ভাই নাই এখানে? থাকলে একটু সালাম কালাম করব। আইসেন তো নানা, কোন দিকে আছেন ভাই? 11 এর মধ্যে আবার 1 মাইনাস, বাঁচলো কত? 10 হয়ে গেল। 30 এর মধ্যে 20 পেয়ে নিয়েছি ভাই, আর মাত্র 10টা। মা খালার ক্যাপিটালে চাদর গেছে না জানি। দেখি আজকে গলার হার, সোনার কানের, কাঁসার বদনা, থালি, গিলাস, পিয়ালা, বাটি যা পারবেন চট 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 করে 2-4-5 প্লেট দিয়ে পাঠান। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ আমার মিস্ত্রি ভাই 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে ধামে আল্লাহ তুমি বরকত দাও। আহা, 1000 এ 300 টাকা ঘুরিয়ে না নিলে খালা হয়তো না, তাহলে সোজাসুজি এই আমার একটা কলম পুরা হয়ে যেত, তাহলে 9 কলম বাস্তকার আধুরা থেকে গেল খালা। ওই 300 টাকা ঘুরিয়ে দিয়ে পাঠিয়ে দেন আপনি, যে ফোন করে কয়ে দেন যে হ্যাঁ মাওলানা দিয়ে দেন, আমি কিন্তু 1000 টাকার দোয়া করে দিচ্ছি, এখন না পারবেন পরে দিয়ে দিবেন, কিন্তু 300 টাকা দিয়ে পাঠিয়ে দিবেন আপনি। ভাই 1000 টাকা রোকসানার মা খালা আমার দিয়েছেন, এই 300 টাকা ঘুরিয়ে নিয়েছে, ইনশাআল্লাহ ওইটা চলে আসবে কিছুক্ষণের পর। হ্যাঁ, তাহলে আর 9টা কলম বাঁচলো ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে। এই দেশে আর থাকবো না ভাই। আহা, এই আমার ভাই যেগুলা মাপে হবে বলে নাকি এ ধান গালা দিল না চিঠি, ও ধান হয়নি, ওরে আল্লাহ তো টাকা গালা দেন চিঠি ওটাই থাকবে 1 কোটি দিন, তাহলে যান। হ্যাঁ, 50 কিলো মাপে 1000 পড়বে, তো তখন যদি মাপে সস্তা হয় তাহলে কেন করে পড়বে?
হায় আল্লাহ। হ্যাঁ তো ঠিক আছে ভাই, আমার 50 কিলো মা মারা গেছি। হায় রে মা, মা দুনিয়াতে নাই। মা যদি থাকতো কত আদর করে আমাকে মা 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 বলে ডাকতো। মা কবরে শুয়ে আছে, মায়ের জন্য ভাই আমার 50 কেজি মাকে দান করে দিলেন। আল্লাহ মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমন করে দাও। ভাইকে আমার ভালো রাখো, ছেলে মেয়ে বিয়ে বাচ্চাকে আল্লাহ বাড়িতে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। একবার চাদর দেন না ভিতরে, চাদর ঘরে পারেন একবার ভাই। আর মাত্র 9টা কলম থেকে গেল ভাই। যদি 500 টাকার টাকা দেন তাহলে 9 দুগুণে 18 জন লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, ছোট বড়, মা খালা কেউই এমন আছে। 9টা কলম ভাই আমি শেষ করে দেব। আমার হাতে মাত্র আর কিছু টাইম নেই, 5 মিনিট মতন সময় আছে মনে হয় নাকি। আমি এই 9টা কলম দেন ভাই, আমি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া দিয়ে চলে যাব। একটু আসেন তো চটচট করে। কি আল্লাহর বান্দা আছে? আজ মন মোর চঞ্চল রে ভাই, মাশাআল্লাহ। সালাম করবেন না ভাই? ওরে আল্লাহ। এই দেখেন ভাই আমার কি নাম? মাশরাকুল ভাই। 500 টাকা চাহাবো না নাকি? চাহিবার মনে হচ্ছে যে খুবই এখানটা জোড়া লাগিয়ে দেন ভাই। আচ্ছা আচ্ছা, বাড়ি দূরসরে জায়গাতে আছে তো ভাই। 9 এর মধ্যে 500 টাকা চলে এসেছে। আর 8.5 জন মানে 8.5টা কলম থাকলো। 8 দুগুণে 16 আর 1 17। 500 করে দেন তো 17 জন লাগবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আরো একজন 500, তাহলে ভাই 8 জন বেঁচে গেল। নারে তাকবীর, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, আমার দুইজন ভাই 500 500 করে 1000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচা রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন। আচ্ছা ভাই, মাত্র 8টা কলম ভাই। সময়টা কিন্তু কাটায়েন না ভাই, এই সময়ের কিন্তু খুব দাম। এই সময় যেটা কাটছে একে আর পাওয়া যাবে না ভাই। এজন্য চটচট করে 8টা মাত্র আর কলম আমার বেঁচে গেছে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন। একটু চটচট চটচট করে উঠেন ভাই, লেট করিয়েন না। নানা দাদুরা, আজকে আপনার কাছে দান চাচ্ছি। আল্লাহর রাসূল বলেছেন এক জামানা, এক টাইম এমন আসবে আপনি টাকা নিয়ে রাস্তাতে, বাজারে, রোডে ঘুরে বেড়াবেন যে ভাই আমার টাকা কোটা নিয়ে লাও, কিন্তু নেওয়ার মতন হবে না ভাই। সবাই বলবে আমি তো খুঁজে বেড়াচ্ছি। এখন ঠিক সময়টা চলে এসেছে, যদি মানুষেরা ভালোভাবে জাকাতের মাল এখনো বাহির করে দেয়, নেওয়ার লোক হবে না ভাই। এখনো হবে। এই দেখেন হারুন রশিদ ভাই 1000 টাকা। নারে তাকবীর। আর 7টা কলম বেঁচেছে ভাই, আগিয়ে গেছি। আল্লাহুস সামাদ। এই দেখেন 30 জনের মধ্যে 23 কলম পাওয়া গেল। আর মাত্র 7টা লোক কিন্তু বেঁচে গেছে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই দেখেন মুশফিক আলম ভাই 1000 টাকা, তাহলে আর 6টা কলম বেঁচে গেল ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ রব্বুল আলামিন, দেখো তোমার বান্দারা আল্লাহ দুইজন ভাই 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো। রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মোহাম্মদ আশরাফ 1000 টাকা। আল্লাহুস সামাদ। আশরাফ ভাই জোড়া লাগাইতে পারবে না? ডোকরা না টোকরা? আচ্ছা, ডোকরা পাঞ্জরি আছে 1000 টাকা। মাশাআল্লাহ, তাহলে আর 5টা কলম বেঁচে গেল ভাই। ওরে সুবহানাল্লাহ, কে যে নসিবওয়ালা আছে আর 5টা কলম এই দানে যে শামিল হবে। আল্লাহুস সামাদ। আল্লাহর ফেরেশতারা রহমতের পাখা দিয়ে এই যে ঢেকে আছেন সামিয়ানার মতন করে আর দোয়া করছেন, আল্লাহ যত লোক বসে আছেন এরকে পরে রহম করো, আল্লাহ এরকে রুজিতে বরকত দাও, আল্লাহ এরকে তুমি গুনাহ থেকে maaf করো। আমি দোয়া করব ভাই, কবুল হইতেও পারে নাও পারে, 50-50, কিন্তু আল্লাহর ফেরেশতারা দোয়া করলে ওদের দোয়া কিন্তু রদ হয় না। আল্লাহুস সামাদ। 5টা লোকের মত বেঁচে গেছেন ভাই। 5টা কলম 1000 করে দেন তো 5 জন, আর 500 করে দেন তো 10টা লোক লাগবে ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে। দেখি। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। বেধর্মেদের মতো আমি এই জীবনকে রাখব না। এই দেশে আর থাকব না ভাই, এই দেশে আর থাকব না। এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল, এ দেশের প্রথা খারাপ, এ দেশের চলাচল। আজান যখন শুনি মোরা চলি তখন ভিডিও হল। আজান যখন শুনি মোরা
চলে তখন সিনেমা হল। সিটের কাছে আটা মারি, সিটের কাছে আটা মারি, মসজিদে যাওয়ার সময় নাই। এই দেশে আর থাকবো না ভাই, এই দেশে আর থাকবো না। 5টা কলম আদরা থেকে যাবে নাকি ভাই? 500 টাকার টাকা দেন 10টা লোক, তা তো হয়ে যাবে ভাই। 5টা লোক যদি আসেন 1000 করে, আর না হলে 10 জন ভাই আসেন 500 টাকা করে টাকা। এতটি লোক বসে আছেন, যুবক ভাইরাকে বলবো ভাইরে পান গুটকা বিড়ি সিগারেট এদিক ওদিকে চা পানিতে প্রত্যেকদিন 200 400 500 আপনার পকেট থেকে চলে যায়, যার কোনো হিসাব থাকে না। কিন্তু এটার হিসাব আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বান্দা আমার রাহে তুমি যদি 1 টাকা খরচ করো, আমি আল্লাহ তাআলা তোমার টাকাটাকে বসিয়ে রাখি না, বাড়াইতে থাকি বাড়াইতে থাকি, বাড়াইতে 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 আমি এত বাড়িয়ে দিই 700 কিংবা তার থেকেও বেশি আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিই, বসিয়ে রাখি না। ভাই এই দান আজকে আপনি জমা করছেন আল্লাহর রাহে, এই কুরবানি করছেন আল্লাহর রাহে দানের, কি কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আর বদলা দিবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এর মজুরি আপনাকে কিয়ামতের দিবেন। এজন্য ভাই লেট করিয়েন না গো, আল্লাহর রাস্তায় আসেন মাত্র আর 5টা কলম। দেখি এই দেখেন শেখ আলী মোহাম্মদ সাহেব 500 টাকার 9 জন ভাই, 500 করে দিন, তার 9টা লোক লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আল্লাহুস সামাদ, মা মারা গেছেন, আব্বা মারা গেছেন, দাদু দাদা মারা গেছেন, তাদেরকে স্মরণ করে আল্লাহুস সামাদ। আরো একজন 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা মারা গেছে, মা থাকলে হয়তো আমাকে দানের কথা বলতেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবী রে তোমার মায়ের নামে দান করো, একটা টিওয়াল গাড়িয়ে দাও, মসজিদ বানিয়ে দাও, মাদ্রাসা করে দাও, আর কিছু করে দাও, মায়ের জন্য তুমি দান করো, কারণ তোমার দান আল্লাহ তোমার মায়ের কবরে পৌঁছে দিবেন। কি নাম ভাই? তারিক আনোয়ার, মাশাআল্লাহ তারিক আমার ভাইয়ের নাম। তো ভাই 4.5 কলমে আপনি 4 কলম করে দিয়েছে, জোড়া লাগাতে পারবেন না? পারবেন না ভাই? ওরে আল্লাহ, দেখেন 500 টাকা হালবাড়ি হালবাইদা থেকে হার ভাই 500 টাকা দিলেন তারিক আনোয়ার ভাই, তাহলে আর মাত্র 4টা কলম থেকে গেল ভাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে, পকেটে টাকা না আছে, অনলাইনের জামানা হয়ে গেছে, ডিজিটাল ইন্ডিয়া। এই যে দেখেন স্ক্যানার লাগা আছে, মোবাইলে ভাই মেরে দেন, আপনারা চট 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 করে মোবাইলে মেরে দেন ভাই, একটু আসেন তাড়াতাড়ি করে, আর মাত্র 4টা কলম। এই দেখেন আরো একজন 400 টাকা দিয়ে দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আয়েশা ভাই আর মাত্র 7 জন। দেখি কোন আল্লাহর বান্দা আছে, আর মাত্র 7টা কলম। 500 করে দেন তো 7 জন, আর যদি 1000 করে দেন তো 3 থেকে 4 জন লাগবে আর মাত্র। দেখি চট 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 করে দেন ভাই, লেট করিয়েন না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ একজন ভাই আমার আল্লাহ 200 টাকা, একজন ভাই আমার 400 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও। আল্লাহ মুসিবত বালাকে তুমি দূর করো, বিজনেস যদি করে উন্নতি দান করো। আল্লাহ খেতে বাড়িতে আল্লাহ তুমি হুরভরা শক্তি দান করো। আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আমিন। মা খালারকে দান মনে হয় কিনা আসেনি নাকি? আল্লাহুস সামাদ, তাড়াতাড়ি করে দিয়ে পাঠান মায়েরা। আশরাফুল 200 টাকা আর একটা কোরআন মাজিদ দান করলেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই 7টা কলম আর পুরা হবে না? আল্লাহুস সামাদ, 7টা কলম মাত্র ভাই। ওরে আল্লাহুস সামাদ, 500 টাকার টাকা দেন তো 7টা লোক লাগবে মাত্র। ভাই এই জামানা একটা আমরা পড়ে আছি, এই জামানার পর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যতদিন হায়াত দিয়েছেন থাকবো, দুনিয়া থেকে চলে যাব। আপনি যদি আজকে আপনার মা বাবার জন্য দান না করেন, হইতে পারে আপনার মরার পর আপনার ছেলেরা আপনার জন্য দান করবে কিনা জানি না। এই জন্য বেঁচে থাকা কালে আপনি নেকি করে যান, দান করে যান, নামাজ পড়ে যান, রোজা করে যান, যতদূর পারবেন সাদকা করে যান, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে খরচ করে যান। কারণ আপনার মৃত্যুর পর আপনার ছেলেমেয়েরা আপনার জন্য করবে কি করবে না সেটা আল্লাহ তাআলা জানে। ভাই এই জন্য নিজের দান নিজের হাতে করে যান, এটা নেকির দোয়া, নেকি করে যান। আল্লাহুস সামাদ। আল্লাহ একজন 200 টাকা, একজন 100 টাকা, মাশাআল্লাহ। আলাউদ্দিন 10 কেজি মাকই আর 50 টাকা দান করেছে, মাশাআল্লাহ। ভাই চাদর ঘুরছে, চাদরে কিন্তু দয়া করে সবাই দিবেন ভাই, 10 টাকাও দিবেন, কম করে কিন্তু দিবেন। আল্লাহর রাস্তায় কেউ খালি যায় না ভাই, বুন্দে বুন্দে তালাব ভরে, আপনারা সবাই দিবেন। মোহাম্মদ শোয়েব আলী 100 টাকা এবং 50 কিলো মাকই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই আল্লাহ তার দান তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ এখনো মাকই লাগা আছে মাঠে, মনে হয় কি লাগাই নেই।
আব্দুল হাকিম 500 টাকা আব্বার জন্য। তাহলে ভাই সাথে 1 মাইনাস হয়ে গেল, আর মাত্র 6টা। 1000 করে টাকা দেন তো মাত্র 3টা লোক লাগবে ভাই। 500 টাকার টাকা দেন মাত্র 6টা লোক লাগবে। দেখি কোন আল্লাহর বান্দা আল্লাহ